আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আচ্ছা, আজকে আমরা আলোচনা করব আইপিডিসি নিয়ে। আইপিডিসি কেন? আইপিডিসি হচ্ছে এমন একটা শেয়ার যেটা মোটামুটি রিসেন্টলি বেশ ভালো একটা আসলে পারফর্ম করেছে বা যেটাই বলি বেশ ভালো একটা রিটায়ারমেন্টের আমাদের একটা ব্যবস্থা করেছে। এখন মূল যে ব্যাপারটার দিকে আমরা আসলে তাকাতে চাচ্ছি বা যেটা নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে এটার আসলে পরবর্তী স্টেপ কি হওয়া উচিত বা কি হবে এমনটা আমরা চিন্তা করতে পারি। এখন ফ্যাক্ট হচ্ছে আমরা যদি এটার দিকে একটু তাকাই, এখানে ফিবো যদি নেই দেখা যাচ্ছে ফিবো এর 78 এর লেভেলটা এখানে দেখাচ্ছে। তা আমি আর ফিবোটা এখানে অ্যাড করছি না। সো একটা জিনিস একটু রিগার্ডলি দেখলে আমাদের এখানে একটা প্রাইস পয়েন্ট রয়েছে, সেটা হচ্ছে 10 টাকা 50 পয়সা যে লেভেল। মূলত এটা আমাদের ফার্স্ট এরিয়া অফ ভ্যালু, যেটাকে আমরা এরিয়া অফ ভ্যালুর জন্য মার্ক আউট করি বা বলি যে এখান থেকে আসার পরে আসলে প্রাইসটা উঠবার চান্সেস রাখে। এই ধরনের এরিয়াগুলো হচ্ছে এটা। এখন আপনি বলতে পারেন ভাই এটা তো অলরেডি অনেকটুকু ড্রপ করেছে, তাহলে আমরা এখন কি করব? এখন ফ্যাক্ট হচ্ছে প্রাইসটা তো এখানে আমাদেরকে দেখাচ্ছে 4 টাকা, প্রায় 4.5 টাকা পর্যন্ত আসলে ড্রপ করেছিল প্রথম, হ্যাঁ? একদম যখন ওপেন হয় ২০১৩ সালে, তারপরের থেকে প্রাইসটা এখানে আমাদেরকে দেখাচ্ছে সে এখানে ছিল। এখন এটা যদি ফেয়ার প্রাইস হিসেবে আমি ধরি যে এটার ফেয়ার প্রাইস কত, তাহলে আমাদের ফেয়ার প্রাইস হচ্ছে ৭ টাকা ৬৭ পয়সা মিনিমাম। অর্থাৎ তার এখন পর্যন্ত যেটুকু উঠেছে তারপরে সে ড্রপ করতে, করতে যদি সে ৭ টাকা ৬৭ পয়সায় আসে, অনেক বেশি অবাক হওয়ার কোনো কারণ নেই। এখানে আরেকটা জিনিস দেখাই, এখানে আমাদের যে প্রাইসটা ছিল সেটা ছিল ১৪ টাকা থেকে ১৫ টাকার যে লেভেল, মূলত এই লেভেলটা থেকে প্রাইসটা প্রথমে উঠার চেষ্টা করছে এখানে, এখান থেকে এটুকু গিয়ে আবার ড্রপ করছে, এখন নতুন করে হাই করার ট্রাই করতেছে। হাই কিন্তু করতে পারেনি। দুটো পার্ট, একটা হচ্ছে হাই করার চেষ্টা করেছিল, আরেকটা হচ্ছে হাই করতে পারেনি। তো এখন যে রিসেন্ট টাইমে যে হাইটা করেছে বা করার চেষ্টা করছিল, সেটা যদি না করতে পারে সেক্ষেত্রে আমাদের লাস্ট লো ছিল ১১ টাকা ৭১ পয়সা। এর নিচের প্রথম যে এরিয়াটা বেসিস পয়েন্ট অফ এরিয়া হিসেবে আমি থিঙ্ক করবো সেটা ১১ টাকার নিচে। তো ১১ টাকার নিচে আমাদের প্রথম এরিয়া হিসেবে আমরা মার্ক আউট করতে পারি ১০ টাকা ৬২ পয়সা থেকে ১০ টাকা ১৯ পয়সা পর্যন্ত, অর্থাৎ ১০ টাকায় ধরলাম। এখন আসেন রান টাইমে আমরা কি করব বা আমাদের আসলে কি ঠিক হওয়া উচিত। তো এখানে আমরা যদি একটু তাকাই, তাহলে প্রাইসটার দিকে যদি একটু তাকাই, প্রাইসটা এই ধরনের একটা সলিড ড্রপ করতে 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 এইটুক পর্যন্ত আসছে। এখানে আমাদের লাস্ট ড্রপটা হয়, তারপরে মার্কেট, এটা কিন্তু উইকলি দেখাচ্ছে আমি, হ্যাঁ আপনারা এটা একটু খেয়াল করেন। টপ ডাউনে আমার মান্থলিতে এখানে কিছু নাই, সেজন্য মান্থলি আর দেখায়নি। ও সবার আগে আরেকটা জিনিস এখানে ক্লিয়ার করি, আজকের তারিখ হচ্ছে আপনার ৩০শে নভেম্বর। আমি গাজী ওমর, আপনারা জানেন। যারা জানেন না তাদেরকে আমি বলি, আমার নাম হচ্ছে গাজী ওমর। আর আমি মোটামুটি টেকনিক্যাল অ্যানালাইসিস নিয়ে লাস্ট ১.৫ বছর ধরেই পোস্ট করছি। আপনারা চাইলে আমার আগের ভিডিওগুলো দেখে আসতে পারেন। আর আমাদের একটা গ্রুপ আছে যেটাতে আমি প্রতিদিন রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত আপনাদের রিপ্লাই করি। অর্থাৎ আপনাদের যদি কোনো স্টক নিয়ে প্রবলেম থাকে সেটা নিয়ে আমরা সেখানে আলাপ আলোচনা করি। আর এটার লিঙ্ক পেতে আপনারা আমার কি বলে কমেন্ট বক্সে পেয়ে যাবেন। আচ্ছা, যাক এটা কোনো ব্যাপার না। এখন আসেন, এখন ফ্যাক্ট হচ্ছে প্রাইস যখন এটা ড্রপ করছিল এইভাবে, এই যে এখানে এসে ঠেকলো, এই ঠেকার পরে প্রাইস কি করলো দেখেন, ওঠার খুব চেষ্টা করছে। এখানে একটা ডাব্লিউ প্যাটার্ন হয়েছে। এই যে ডাব্লিউ প্যাটার্নটা এখন পর্যন্ত প্রাইস কিন্তু একবারও ব্যাক করেনি। কিভাবে সেটা চলেন আমি আপনাদেরকে একটু দেখাই। এই দেখেন প্রাইসটা এখানে আসার পরে এখানে একটা ডাব্লিউ প্যাটার্ন করে। তো এই ডাব্লিউ প্যাটার্নে প্রাইসের যদি আমরা মিনিমাম একটা প্রাইস পয়েন্টও হিসাব করি, সেটা আমি যদি একদম লাস্ট লো হিসেবে এটাকেও রাখি, তাও আমাদের ১৫ টাকা ২০ পয়সা প্রাইস কিন্তু আমাদের অ্যাটলিস্ট আসতে হবে। এখন যেখান থেকে প্রাইস বারবার ওঠার চেষ্টা করছিল সেটা ছিল এই প্রাইসটা, সেটা হচ্ছে ১৭ টাকা, যেটা তার 50% এর এরিয়ার আশেপাশে কোথাও হতে পারে। 50% এর এরিয়া যেখান থেকে প্রাইসটা উপরে যাওয়ার চেষ্টা করছিল, বাট শেষ করতে পারেনি। কেন? এখানে উইকলি এর একটা রেসিস্ট্যান্স রয়ে গেছে, যেখান থেকে প্রাইসটা প্রিভিয়াসলি কি করছিল দেখেন, যেখান থেকে প্রাইসটা ড্রপ করছিল ওই প্রাইসে গিয়ে প্রাইস কি করছে, আবার রিয়েক্ট করে অলরেডি ড্রপ করে চলে আসছে। তো আমরা যদি ডেইলি এর দিকে যাই, আমরা যখন ডেইলি এর দিকে যাব তখন আমরা দেখতে পাবো প্রাইস এই যে এরিয়াটাকে ব্রেক করলো, এই যে এরিয়াটা ব্রেক করছে, এখানে ব্রেক করার টাইমে আমাদের কাছে একটা এরিয়া বেসিস পয়েন্ট হিসেবে ক্রিয়েট হয়েছিল। সেটা কোনটা? সেটা ছিল এই এরিয়াটা। এই ক্যান্ডেলটার দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা দেখতে পাচ্ছি এই ক্যান্ডেলটা রেসিস্ট্যান্স হিসেবে ক্রিয়েট করছে। কেন? এটা প্রথমে সাপোর্টের জন্য ট্রাই করছিল, সাপোর্ট করতে পারেনি, পরে ড্রপ করছে। তো যেটা সাপোর্ট হয় সেটাই পরে যখন ব্রেক করে ফেলে সেটা কি হয়? রেসিস্ট্যান্স হয়। ওই কাজটা এখানে মার্কেটে আসলে আলটিমেটলি করছে। তো আমাদের এখানে যখন এটা রেসিস্ট্যান্স পয়েন্টে ঢুকছে, এটা আগামীতে যখন এই প্রাইস পয়েন্টে আবার আসবে, এই প্রাইসগুলোতে আসবে, তখন সে আবার কি করবে? সাপোর্টে মার্কেটে কাজ করবে, করতে পারে, 100% কিছু নাই। কেন? প্রাইস আমাদেরকে একটা ধারা বহন করে, যে প্রাইস যখন ড্রপ করতে থাকবে এইভাবে, যখন প্রাইস ড্রপ করবে, এই দেখেন এখানে এটা যখন মিলছে তখন প্রাইস কি করছে,
একটা ধারা অব্যাহত রাখছে। তো এই ধারাটা যদি অব্যাহত রাখতে যাই তাহলে আলটিমেটলি আমরা কি পাবো, আমরা ওই জিনিসটা অর্থাৎ আমরা যখন এটাকে আমরা ইম্পালস বলি, দেন কারেকশন বলি, দেন ইম্পালস বলি। তো এইখানে যখন ড্রপের ক্ষেত্রে হয় তখন ইম্পালস কারেকশন ইম্পালস এই ধরনের হতে থাকে। হ্যাঁ, তো ওটার দিকে যদি আমরা হিসেব করি তাহলে আমরা কি দেখব, আমরা এটাকে যদি এখানে এইভাবে করে দেই, এটার হাই আর এটার লাস্ট যে এরিয়া বেসিস পয়েন্ট আছে এটাকে যদি আমরা মিলিত করে দেই তাহলে আমরা দেখতে, আমি আরেকটু ড্রপ করাবো কারণ এটা তো আমাদের এরিয়া না, আমাদের বেসিস পয়েন্ট হচ্ছে মূলত এইটা। এটাকে ধরেই মার্কেটটা বারবার উঠতেছে আর নামতেছে। হ্যাঁ, ব্রেক করে ফেললে হিসাব আলাদা। তো এইটাকে ধরে প্রাইস কি করতে বারবার টাচ করে বের হয়ে যায়, টাচ করে বের হয়ে যায়। তো এটাই হচ্ছে মার্কেটের আসলে রুলস অ্যান্ড রেগুলেশনস। এবং আমরা যদি একটু এভাবে তাকাই তাহলে দেখেন প্রাইস ড্রপ করছে, দেন হাই, দেন ড্রপ, দেন হাই, কোনোবারই তার হাইকে সে ব্রেক করতে পারেনি। হ্যাঁ, লাস্ট যে সুইংটা থাকে এই সুইংকে সে ব্রেক করতে পারেনি, এই সুইংকে সে ব্রেক করতে পারেনি, এই সুইংকে সে ব্রেক করতে পারেনি, পরপর নিচের দিকে গেছে। এখন আমাদের প্রশ্ন হচ্ছে এটা কি সে সুইংটাকে ধরে রাখতে পারবে বা বের হয়ে যাবে? ভাই এখন পর্যন্ত কনফার্মেশন কিছু বলা পসিবল না, তবে আমি আপনাদেরকে একটা প্রাইস পয়েন্ট দিতে পারি, সেটা হচ্ছে এই এরিয়াটা, যেখান থেকে প্রিভিয়াস সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্স মিলিয়ে এই এরিয়াটা আমাদেরকে কম বেশি মার্কেটকে একটা বায়াস ক্রিয়েট করবে বাই সাইড নিয়ে যাওয়ার জন্য। এখন যেখানে আছে এখান থেকে আমাদের যাদের বাই ছিল তারা এখান থেকে বের হয়ে গেলে খুব ভালো হতো, যারা বের হতে পারেননি তাদের জন্য একটা অপরচুনিটি হয়তো ক্রিয়েট হতে পারে, এখানে আসবার পরে আরেকটু বেশি উপরের দিকে যাবে, তখন আমাদেরকে নতুন করে অ্যাভারেজ করে কি করতে হবে, বাই সাইড দিতে হবে। তবে অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে, 100% স্ট্রিক্ট এসএল ইউজ করতে হবে। এটার নিচে 18 টাকা 20 পয়সা যে লেভেলটা আছে তার নিচে যে এরিয়াটা কনফার্ম আপনাদেরকে ওটা ইউজ করতে হবে। সেক্ষেত্রে আমি আরেকটু আপনাদেরকে যাতে লো লো ল্যান্ডে আমরা আরেকটু এসএল ইউজ করতে পারি সেজন্য আমি এটার 50%কেই টার্গেট ফেস হিসেবে নেব, যে আমরা এটার 50%-এর যে লেভেল মূলত ওটাকে টার্গেট করে বাই করব। আমি আপনাকে আবার দেখাচ্ছি জিনিসটা, প্রাইস কিন্তু এখন পর্যন্ত বাইয়ের জন্য রেডি হয়নি, জাস্ট এটা আমাদের কাছে একটা কি ট্রাম্প কার্ডের মতো কাজ করবে। আমরা এখানে যদি না টিকে আলটিমেটলি প্রাইস কি করবে, ড্রপ করবে। এখন আমাদের ধরার জায়গা একটা, এটা সাপোর্ট, এই সাপোর্টকেই বেসিস পয়েন্ট হিসেব করে আমরা আগাবো, যদি না হয় আমরা এসএল নিয়ে বের হয়ে যাবো, উপরেরটা এবং নিচেরটা দুটোটা মিলিয়ে, যাতে করে আমাদের এসএলটা কম থাকে। ঠিক আছে, আমাদের তার পরবর্তী এরিয়া কি হবে, আমাদের তার পরবর্তী এরিয়া হবে এইখানে, যেটা 50 এর নিচে 61-এর এরিয়া আছে, 78-এর এরিয়া আছে। এই এরিয়াগুলোকে তখন আমরা কাজে লাগাবো ইনশাল্লাহ। হ্যাঁ, কেন প্রাইসটা কিন্তু হিউজ একটা মুভমেন্ট দিছে। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, লো থেকে যদি হাই পর্যন্ত হিসাব করি, মেবি 100% অফ টাইম সে কিন্তু বাই করছে। তো রিট্রেসমেন্টটা দরকার বা জরুরি, তাই হুটহাট কোনো বাই সেল করার আগে অবভিয়াসলি আমরা প্রাইস পয়েন্ট মেক করবো। 50%-এর লেভেল টাচ করছে, ভেরি গুড। 61-এর লেভেল যদি আসে তাহলে আমাদের জন্য আরও ভালো, এর নিচে আসলে আরও ভালো। হ্যাঁ, আমরা কনফার্ম হতে পারতাম যদি এটার উপরে ট্রেড করতো, 24 টাকার উপরে গিয়ে ট্রেড করতো, ক্লোজ করতো, তাহলে আমাদের জন্য এই এরিয়াটা অনেক সলিড হয়ে যেত, যেটা এখন করা পসিবল হচ্ছে না। কেন হচ্ছে না, তার কারণ হচ্ছে প্রাইস হাইকে ব্রেক করেনি, প্রাইস এখন পর্যন্ত আসলে সেল সাইডই মুভে আছে। তো ওটার উপরে বেসিস পয়েন্ট আমরা এখন পর্যন্ত আপনাদেরকে যেটা দিচ্ছি সেটা হচ্ছে জাস্ট একটা বেসিক পয়েন্ট। আমরা যদি 10%-এর টার্গেট নিয়ে আগাই তাহলে আমাদের এখান থেকে আমি যদি লাস্ট এটাকে বেসিক ধরে আমি 10%, 10%ই ধরবো, এর বেশি কোনোভাবেই ধরুন, আমি এটাকেই মেজারমেন্টের জন্য রাখলাম যে 980 বা 10, একেবারে কাটায় কাটায় 10 নেন আপনি, 10 পর্যন্ত আমাদের বেসিস। এখান থেকে আমি ধরবো আমার এরিয়া হবে এইটুকু, 810ই ধরলাম, এর বেশি দরকার নাই, 810 আমাদের এরিয়া হবে আপাতত এইটুক পর্যন্ত, যে লাস্ট হাই করছে এইটুক। হ্যাঁ, তো আমরা কতটুকু আমাদের বাই সেল হচ্ছে ওটা একটু কনফার্ম করি। এটা আমরা রিস্ক টু রিওয়ার্ডের দিকে যাব। রিস্ক টু রিওয়ার্ড হচ্ছে 11% আর রেশিও হচ্ছে 1.3, তার মানে 1:3 আমরা এখানে বাই সেল করবো। আমরা এটাকে যদি আরেকটু কমিয়ে দিতে পারি, বেটার অপশন 30-20, আমি 20-এ রাখলাম। হ্যাঁ, এই হচ্ছে আমাদের এরিয়া 1:4-এর কাছাকাছি। হ্যাঁ, 100% 4 নাই, 4-এর কাছাকাছি। তো আমাদের এটা 10%, আমি 10% কাটায় কাটায় নিব, 982, 990, ওকে 10, এর বেশি আমাদের দরকার নেই। ওকে, 1:3 ইনাফ। ঠিক আছে, এটা আপনারা দেখে রাখেন, ইনশাল্লাহ আমরা খুব তাড়াতাড়ি এটাতে একটা ট্রেড পাবো। ধন্যবাদ, ভালো থাকবেন।